হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য ইন্টারেস্টিংয়ে ভরপুর একটি কোরিয়ান ড্রামা হাই স্কুলের লাভ স্টোরি নিয়ে এসেছি। এই লাভ স্টোরিতে আমরা দেখতে পাবো যে একটি মেয়ে যখন ছেলে সেজে সবসময় ছেলেদের সাথেই থাকে, এক পর্যায়ে সে তো ছেলেদের মতোই হয়ে যায়। আর সেই মেয়েটি যখন একটি ছেলের প্রেমে পড়ে যায়, আর সেই ছেলেটি যখন দেখতে পায় মেয়েটির এমন অবস্থা, সে তো ছেলেদের মতোই। এমনটা দেখে সেই ছেলেটি যখন তার ভালোবাসাকে ইনসাল্ট করে, তখন সেই মেয়েটি কী করবে? সেই ছেলেটি কি সেই মেয়েটাকে ভালোবাসবে নাকি ভালোবাসবে না? দেখতে হলে আমাদের গল্পের শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। তো চলো আর দেরি না করে গল্পের প্রথম এপিসোডটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের ফিল্মি লিড শাওমিংকে দেখানো হয়। শাওমিংয়ের ছিল আজকে কলেজের প্রথম দিন, আর সে খুবই এক্সাইটেড ছিল, কারণ সে তার স্কুল লাইফের ক্রাশকে আজকে প্রপোজ করবে। আর এই কলেজের অডিটোরিয়ামে আমাদের মেইন লিড ইয়ানকে দেখানো হয়। ইয়ান তো আজকে সেরিমনির জন্য পিয়ানো বাজাচ্ছিল। এরপরে শাওমিং যখন স্টেজে ওঠে, তখন তার টিচারটাকে স্পিচ দেওয়ার জন্য মাইক হাতে দেয়। শাওমিং তো স্পিচ শুরু করে দেয়, কিন্তু শাওমিং তখনই দেখতে পায় উপর থেকে একটি কাপড় পড়ে যাবে। আর শাওমিং তো সেই কাপড়টাকে দেখছিল আর স্পিচ দিচ্ছিল। আর একটা সময় যখন কাপড়টা পড়ে যাবে, তখনই শাওমিং তার জুতাটা খুলে ছুঁড়ে মারে কাপড়ের দিকে, যাতে করে কাপড়টা না পড়ে। কিন্তু তার জুতা সহ কাপড়টা একটি ফায়ার অ্যালার্মে লেগে যায়, আর ফায়ার অ্যালার্ম বেঁধে সবার গায়ে পানি পড়তে থাকে। আর এই পানি পড়া দেখে অডিটোরিয়ামের ভেতর থেকে সবাই তো বাইরে চলে যাচ্ছিল। শাওমিনের জুতা আর সেই কাপড়টা সরাসরি ইয়ানের মাথায় গিয়ে পড়ে। আর এইসব দেখে শাওমিন একা একাই বলতে থাকে যে আমার প্রপোজ করার আইডিয়া তো একেবারে ভেস্তে চলে গেল। এর পরের দিন শাওমিন যখন কলেজে যায়, তখন শাওমিনকে দেখে কলেজের সব ছেলে মেয়েরা অডিটোরিয়ামে সেই বিষয়টা নিয়ে সমালোচনা করছিল। শাওমিন তো এই আলোচনা শুনে তার একটু লজ্জা লাগছিল। আর তখনই তাদের ক্লাস টিচার চলে আসে। তাদের ক্লাস টিচার তাদের সবাইকে জানায় যে সামনে তাদের মিউজিক আর স্পোর্টস কম্পিটিশন আছে, আর এরই সাথে শাওমিন আর ইয়ানকে তার সাথে আলাদা করে দেখা করতে বলে। এই কথাটা শুনে শাওমিন আর ইয়ান তো অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে শাওমিং আর ইয়ান যখন তার ক্লাস টিচারের সাথে দেখা করে, তার টিচার তাদেরকে জানায় যে তোমাদের দুজনের স্পেসটা কালকে খুবই অসাধারণ ছিল, এর জন্য আমি তোমাদের দুজনকে ক্লাসের মনিটর বানিয়ে দিলাম। এই কথা শুনে শাওমিং তো মনে মনে অনেকটাই খুশি হয়ে যাচ্ছিল, কারণ সে বেশি করে চাইছিল যে সে কিভাবে ইয়ানের সাথে টাইম স্পেন্ড করবে, আর সেই সুযোগটা সে পেয়ে গেল। আর এই সুযোগে শাওমিং তো ইয়ানের কাছ থেকে সেই অডিটোরিয়ামের জুতা পরা ঘটনাটা নিয়ে তার কাছে সে ক্ষমা চায়। আর এই সব কিছু শাওমিং তো তার বেস্ট ফ্রেন্ড ডিংডিং এর কাছে শেয়ার করে। ডিংডিং তো শাওমিংকে আরো কিছু ট্রিক্স দেয়, যাতে করে সে ইয়ানের নজরে আসতে পারে। এরপরে সেই স্পোর্টসের দিন চলে আসে, আর শাওমিং তো খেলাতে প্রথমেই জয়েন করে। আর এই খেলার নিয়মটা হচ্ছে এক পা দিয়ে দাঁড়িয়ে অপরজনকে ফেলে দিতে হবে। আর তার বিপক্ষে ছিল একটি ছেলে, সে কিভাবে একটি ছেলেকে ফেলে দিবে। আর এই কারণে খেলাটা অনেকক্ষণ ধরে চলছিল, আর কেউ জিততে পারছিল না। এমনটা দেখে ইয়ান তো মাইক নিয়ে তাকে চেয়ার অফ করতে থাকে। ইয়ানের চেয়ার অফ করা দেখে শাওমিং এর মনে অনেকটাই জোর চলে আসে, আর সে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এভাবে শাওমিং জিতে যায়। এভাবে দেখতে দেখতে তাদের অনেকগুলো স্পোর্টস শেষ হয়ে যায়। এরপরে তাদের স্যার জানায় যে স্পোর্টসের মধ্যে তারাই জিতে গেছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপরে শাওমিং এর ফ্রেন্ড ডিং চলে আসে। ডিং তো শাওমিংকে বলে যে তুমি অনেক বড় একটা বোকা, তোমার কাছে আজকে অনেক বড় একটা সুযোগ ছিল, তুমি ইয়ানের অনেকটাই ক্লোজ হতে পারতে, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে লাগালে না। আর আমার মনে হয় না যে তুমি এত সহজে ইয়ানকে নিজের করে পেতে পারবে, কারণ সে এই কলেজে অনেকটাই পপুলার, আর সব মেয়েরা তার জন্য ফিদা হয়ে আছে। আর অপর দিক থেকে আমরা দেখতে পাই যে ইয়ান তো তাদেরকে দেখছিল দূর থেকে, আর ইয়ানের ফ্রেন্ড তাকে ডাক দেওয়াতে ইয়ানও চলে যায়। এই পরের সিনে আমরা দেখতে পাই যে ইয়ান তো তার কানের মধ্যে হেডফোন লাগিয়ে সে কোথাও যাচ্ছিল, আর তখনই কলেজের একটা মেয়ে এসে তাকে দাঁড় করায় আর বলে যে তোমাকে আমার অনেকদিন ধরে পছন্দ। মানে সেই মেয়েটা ইয়ানকে প্রপোজ করতে যাবে, আর তখনই সেখানে শাওমিং চলে আসে এবং তার হাতে একটি বক্স ছিল। সেই বক্সটা দেখে ইয়ান তার হাত থেকে বক্সটা নিয়ে নেয়, আর সেই মেয়েকে বলে তুমি এতক্ষণ ধরে কি বলছিলে, আমি কিছুই শুনতে পারিনি। এই কথা শুনে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপরে তারা দুজনে মিলে তাদের ক্লাসের টিচারের রুমের দিকে যেতে থাকে। ইয়ান তো তার থেকে কিছু চকলেট বের করে শাওমিংকে খেতে দেয়। ইয়ান তো শাওমিংকে জিজ্ঞাসা করে টিচার কেন তার রুমে আমাদেরকে রেখেছে। শাওমিং বলে কালকে আমাদের দ্বিতীয় স্পোর্টসটা শুরু হয়ে যাবে, হয়তো এর জন্য টিচার আমাদেরকে ডেকেছে। তাছাড়া কালকে আমি তোমার সাথে দ্বিতীয় স্পোর্টসে জয়েন হতে চাই, আমরা যদি একসাথে খেলি তাহলে সহজেই আমাদের টিমটা জিতে যাবে। শাওমিং এর এসব কথা শুনে ইয়ানের তার স্কুল লাইফের একটি ফ্রেন্ডের কথা খুবই মনে পড়ে যায়। আর ইয়ান তো শাওমিংকে বলে যে তুমি এখনই কি বললে সেই কথাটা আবারও বলো, কিন্তু শাওমিং তো অনেকটা নার্ভাস হয়ে বলে যে আমি তো কিছুই বলিনি। এই কথা বলে শাওমিং সেখান থেকে চলে আসে।
এরপরে সেই দ্বিতীয় স্পোর্টসের দিন চলে আসে আর সেখানে শাওমিং আর ইয়ান তো একসাথে খেলছিল, কিন্তু শাওমিং এর মন তো সবসময় ইয়ানের দিকেই ছিল। এরপরে তার দ্বিতীয় স্পোর্টসে একটা খেলা আসে যে দুজনের পা একসাথে বেঁধে দৌড়াতে হবে। আর শাওমিং তো তার ফ্রেন্ডের কথা অনুযায়ী সেই ইয়ানের হাত ধরতে যাবে, আর তখনই ইয়ান শাওমিং এর কাঁধে হাত দিয়ে তাকে ক্লোজভাবে ধরে। এইসব দেখে তো শাওমিং অনেকটাই শকড হয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে সে অনেকটাই খুশি হচ্ছিল। এরপরে তাদের স্পোর্টস শুরু হয়ে যায় আর একটা সময় খেলতে গিয়ে তারা দুজনেই পড়ে যায়। আর শাওমিং তো হারার পাত্র নয়, যার কারণে সে ইয়ানকে কাঁধে তুলে নিয়ে সে দৌড়াতে থাকে। আর এই দিক থেকে ইয়ানের পকেট থেকে একটি চকলেটের বক্স পড়ে যায়, আর এরই মাঝে তারা দুজনেই জিতে যায়। এরপরে যখন খেলা শেষ হয়, সবাই যখন বাড়ি চলে যাবে, ইয়ান তখন লক্ষ্য করে তার কাছে সেই চকলেটের বক্সটা নেই। ইয়ান তো সেটাকে খোঁজার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়ে, আর শাওমিং সেটাকে লক্ষ্য করে। শাওমিং তো ইয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। ইয়ান তখন শাওমিংকে জানায় যে তার সেই চকলেটের বক্সটা সে আর খুঁজে পাচ্ছে না। শাওমিং বুঝতে পারে যে সেই চকলেটের বক্সটা ইয়ানের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট হবে হয়তো, এর জন্য সে সব জায়গায় খুঁজে এরপরে সে ডাস্টবিনের ভেতরে খুঁজতে যায়, আর সেখানে সেই ইয়ানের সেই চকলেটের বক্সটা পেয়ে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই যে ইয়ান তো অনেকটাই স্যাড হয়ে আছে এই চকলেটের বক্সটা হারিয়ে যাওয়ার কারণে, আর সে তার স্কুল লাইফের সেই ফ্রেন্ডের কথা মনে করতে থাকে, যেখানে তারা একসাথে চকলেট খেত আর তারা একে অপরে খুবই ভালো ফ্রেন্ড ছিল। আর তখনই শাওমিং তাকে এসে জাগিয়ে তোলে আর তাকে সেই চকলেটের বক্সটা দেয়, আর চকলেটের বক্সটা দেখে ইয়ান অনেকটা খুশি হয়ে যায়। ইয়ান তো শাওমিংকে জিজ্ঞাসা করে তুমি হয়তো এটা ডাস্টবিনের কাছ থেকে উঠিয়েছ, কারণ আমি এটা সব জায়গায় খুঁজেছি শুধুমাত্র ডাস্টবিন বাদে। শাওমিং তখন বলে হ্যাঁ আমি ডাস্টবিন থেকে এটা পেয়েছি, আর তুমি চিন্তা করো না, এটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এটা শুনে ইয়ান তো শাওমিংকে থ্যাঙ্কস জানায়। শাওমিং তো ইয়ানকে বলে যে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমি অনেক চকলেট খেতাম, কিন্তু আমার দাঁতে যখন ক্যাভিটি হয়েছে তখন থেকে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। আর শাওমিং এর এমন কথা শুনে ইয়ান তো আশ্চর্যভাবে শাওমিং এর দিকে তাকিয়ে থাকে। আর তখনই বলে ভর্তি একটা ট্রলি ইয়ানের গায়ে এসে লাগবে, তখনই শাওমিং সেটা ধরে ফেলে। আর শাওমিং এর এমন করাটা দেখে ইয়ান অনেকটা অবাক হয়ে যায়, আর তার সেই স্কুল ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, আর তাকে সাথে সাথে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো ভাই রয়েছে। শাওমিং তখন বলে যে আমার কোনো ভাই নেই। এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়ান যখন পিয়ানো বাজায় তখন সেই চকলেটের বক্সটা আর শাওমিংকে দূর থেকে দেখে সে একটি অজানা প্রশান্তি পাচ্ছিল। এরপরে শাওমিং তার ফ্রেন্ডদেরকে নিয়ে মিউজিক কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছিল, কিন্তু তারা পিয়ানো ছাড়া প্র্যাকটিস করতে পারছিল না। এর জন্য ইয়ান পিয়ানো বাজাচ্ছিল আর তারা সবাই মিলে মিউজিক প্র্যাকটিস করছিল। এরপরে শাওমিং তার ফ্রেন্ডদের সাথে সে খাবার খেতে যাবে, আর তখনই একটি লোক তাকে ফোন দিয়ে বলে যে আপনাদের ড্রেসগুলো কমপ্লিট হয়ে গেছে, আপনারা এগুলো ট্রাই করে নিন। এই কথা শুনে শাওমিং তো ইয়ানকে ফোন করে, কিন্তু ইয়ান তো খাবার খাচ্ছিল বিধায় তার ফ্রেন্ডরা তার ফোনটা পিক করে। তারা তাকে বলে যে ইয়ান তো খাবার খাচ্ছে। এটা শুনে শাওমিং তাদের কাছে বলে দেয় যে ইয়ানকে বলো তার যদি খাবার খাওয়া হয়ে যায় সে যাতে কলেজের করিডোরে গিয়ে তার মিউজিকের জন্য যে ড্রেসটা অর্ডার করা হয়েছে সেটা তৈরি হয়ে গেছে, আর সে যাতে সেই ড্রেসটা ট্রাই করে নেয়। এই কথা বলে শাওমিং সেখান থেকে করিডোরে চলে যায়। সেই করিডোরে গিয়ে শাওমিং তো নিজে ইয়ানের ড্রেসটা পরে সে প্র্যাকটিস করছিল যে ইয়ানকে কেমন দেখা যাবে। এরপরে ইয়ান তো সেই করিডোরে চলে আসে, আর শাওমিংকে না দেখতে পেয়ে সে শাওমিংকে ডাকতে থাকে, আর শাওমিং তো বেরিয়ে আসে। শাওমিংকে এই অবস্থায় দেখে ইয়ান তো তার দিকে তাকিয়ে থাকে, আর শাওমিং তো দৌড়ে ইয়ানের কাছে আসতে যাবে তখনই সে পড়ে যায় ইয়ানের গায়ের উপরে। আর এমনটা হতে গিয়ে ইয়ানে তো তার সেই স্কুল ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। শাওমিং তো ইয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি ব্যথা পেয়েছো। ইয়ান তখন বলে যে আমি ঠিক আছি, তুমি কি ঠিক আছো। ইয়ান যখন আরো কিছু বলতে যাবে শাওমিং তখন তার একটি কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।